প্রিয় শিক্ষার্থী, সবাইকে নতুন অধ্যায়ে স্বাগত জানাচ্ছি। এই অধ্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত 2.2 অনুপাত এবং শতকরার সমাধান করব। আজকে হচ্ছে প্রথম লেকচার এবং আমরা হচ্ছে আজকে অনুশীলনের 1 নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করি। অনুপাত এবং শতকরা সম্পর্কে তোমাদের কিছু বেসিক কথা যদি বলি, সেক্ষেত্রে তোমরা প্রথম অধ্যায়ে অর্থাৎ 2.1-এ দেখতে পেরেছো যে অনুপাত সম্পর্কিত যতগুলো প্রবলেম ছিল সব প্রবলেম সলভ করা হয়েছে। তো তোমরা যদি অনুপাত সম্পর্কিত কোনো সমস্যা থাকে, আমাদের অবশ্যই প্লেলিস্ট থেকে অনুপাতের 2.1 অনুশীলনীর সবগুলো ভিডিও দেখে নিতে পারো। তাহলে অনুপাত সম্পর্কিত কোনো প্রবলেম তোমাদের আশা করি থাকবে না। তো অনুপাত এবং শতকরা অর্থাৎ 2.2 এর অধ্যায় শুরু করার আগে বেসিক কিছু কথা যেগুলো তোমাদের না জানলেই নয়, একটু দেখে আসি। এখানে অনুপাত এবং শতকরার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক উল্লেখ করা হয়েছে। অনুপাত একটি ভগ্নাংশ, এটা আমরা 2.1-এ জেনেছি যে অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত কেন করা হয়? আসলে দুটি সমযোজী রাশির মধ্যে তুলনা করার জন্য হচ্ছে অনুপাত করা হয়। একটি জিনিস অপর একটি জিনিসের কত গুণ বা কত ভাগ, শতকরা কত অংশ, এভাবে হচ্ছে তুলনা করার জন্য অনুপাত এবং শতকরা করা হয়। শতকরা এবং অনুপাত দুইটাই ভগ্নাংশ, তবে শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর হচ্ছে 100 এবং অনুপাতের ক্ষেত্রে লব ও হর যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। তো আমরা যখন ম্যাথ করব, ম্যাথ করার সময় এই বিষয়টি বিস্তারিত আমরা দেখব। তো আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে শতকরার গাণিতিক প্রতীক হচ্ছে পার্সেন্টেজ, মানে শতকরাকে প্রকাশ করা হয় হচ্ছে পার্সেন্ট দ্বারা। একটা সংখ্যার শেষে যখন এই পার্সেন্ট চিহ্নটা থাকবে তখন বোঝা যাবে এটা হচ্ছে একটা শতকরা। এবং শতকরার গাণিতিক রূপ হচ্ছে 1/100। 1/100 বলতে কি বোঝানো হচ্ছে? গাণিতিক রূপ মানে শতকরা যখন আমরা কোনো ম্যাথ করতে যাব তখন হচ্ছে তার সাথে তার লবের সাথে 1 এবং হরের সাথে হচ্ছে অবশ্যই 100 গুণ থাকতে হবে। এটাই হচ্ছে শতকরার গাণিতিক রূপ। তো আমরা এখন ক নাম্বার কোশ্চেনের সমাধান করব। আমরা প্রথমে প্রশ্নটি উঠাই 3/4। তো এই প্রশ্নটি যদি সমাধান করতে হয়, যদি এরকম ভগ্নাংশ থাকে, প্রিয় শিক্ষার্থী আমি বলি, যদি এরকম ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা থাকে তাহলে তোমাকে যেটা করতে হবে, হর এবং লবের সাথে 100 গুণ করতে হবে। এরকম ভগ্নাংশ আকারে যখন থাকবে হর এবং লবের সাথে, মানে প্রথম কাজটাই হচ্ছে আমাদের কি, হর এবং লবের সাথে 100 গুণ করা। হর এবং লবের সাথে 100 গুণ করা। তাহলে আমরা হর এবং লবের সাথে 100 গুণ করি। যেহেতু এটা একটা ভগ্নাংশ, হর এবং লবের সাথে আমরা 100 গুণ করব। 100 গুণ করার পর অবশ্যই তোমাদের যেটা মনে রাখতে হবে, এই যে নিচের যে 100 থাকবে, এই যে এখানে নিচের যে 100 থাকবে, এই 100 কিন্তু আমাদের ধরে নিতে হবে এটা হচ্ছে একটা প্যারালাইজড। প্যারালাইজড রোগীরা যেমন কোনো নড়াচড়া করতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না, কোনো কাজ করতে পারে না, এরকম এই নিচের 100 কোনো কাজ করতে পারবো না। এই নিচের 100-কে ধরতে হবে সম্পূর্ণ প্যারালাইজড। এখন এখন যেটা করতে হবে এটা হচ্ছে 4 দিয়ে আমরা, অর্থাৎ হর দিয়ে, হর বাকি থাকলে হচ্ছে 4, এই 4 দিয়ে হচ্ছে আমরা বাকিগুলাকে কাটাকাটি করব বা ভাগ করব। 4 দিয়ে যদি আমরা 100-কে কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে 25। এখন দেখো, এই 3 এবং 25 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 75 হয় এবং আমাদের নিচে থাকলো কত? নিচে থাকলো হচ্ছে 100। এখন এই 75টা আমরা 75-এর মতোই লিখবো এবং এই 100, এই 100-র জন্য আমরা দিব হচ্ছে একটা পার্সেন্ট চিহ্ন। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো কি করলাম দেখো, তো এখানে কিন্তু খুব ইজিলি আমরা করে ফেললাম। তো প্রথমে আমরা ক নাম্বার সমাধানটা একটু আবার দেখি। প্রথমে আমরা প্রশ্নটি উঠাবো এবং তারপর হর এবং লবের সাথে 100 গুণ করবো। 100 গুণ করার পর নিচের 100 যেরকম থাকবে ওইভাবে আমরা রেখে দিব এবং হর দিয়ে হচ্ছে উপরে যে লব থাকবে লবকে হচ্ছে কাটাকাটি করব। কাটাকাটি করার পর আমাদের এখানে 75 থাকলো এবং 75 আমরা ফার্স্টে, মানে অর্থাৎ লবটা আমরা লিখে নিলাম এবং নিচের যে হর ছিল 100, নিচের হরের 100-র জন্য আমরা একটি পার্সেন্ট চিহ্ন ব্যবহার করলাম। এটা হচ্ছে সমাধান। এখন আমরা খ নাম্বার কোশ্চেন দেখি। খ নাম্বারের কোশ্চেন বলছে 7/15। এখন কি করতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ, হর এবং লবের সাথে 100 গুণ করতে হবে। গুণ 100 গুণ হচ্ছে 100। এখন আমরা যদি 5 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে 3 5-এ হচ্ছে 15 এবং 5 20-এ হচ্ছে 100। আর কিন্তু এখানে কাটাকাটি যাচ্ছে না, তো এক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 20 এবং 7 গুণ করলে আসে হচ্ছে 140 এবং নিচে থাকছে 3। যেহেতু 100 প্যারালাইজড, 100-র কোনো দাম নেই, তুমি এখানে চাইলে 100-র মতো লিখে রাখতে পারো অথবা না লিখলেও কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? যেটার হচ্ছে লব হরের চাইতে বেশি থাকে। তো স্বাভাবিক নিয়ম হচ্ছে লব কম থাকবে হরের চাইতে। তো এখন আমরা 3 দিয়ে 140-কে ভাগ করি। 3 4-এ হচ্ছে 12, এখানে থাকবে হচ্ছে আমাদের 2 এবং 20। তো এখানে 3 6 হচ্ছে 18,
হাতে থাকবে হচ্ছে 2, তাহলে উপরে থাকবে হচ্ছে 2 লবে এবং হরে থাকবে হচ্ছে 3, সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 46 সমস্ত 3 এর 2। এবং এই যে নিচে যে 100 ছিল, এই 100-র জন্য আমরা ব্যবহার করব একটা পার্সেন্টেজ। এখন হচ্ছে আমরা গ নাম্বার কোশ্চেনের সমাধান দেখব। গ নম্বরে বলা হয়েছে 4 বাই হচ্ছে 5। তো এটার সাথে হর এবং লবের সাথে আমরা 100 গুণ দিব, 100 হরের সাথে 100। হর এবং লবের সাথে আমরা 100 গুণ দিব, 100 গুণ দেওয়ার পর তারপর হচ্ছে কি কাটাকাটি করবো। 5 20 হচ্ছে 100, 5 20 100, তাহলে 4 20 কত হয়, যেহেতু নিচে আর কাটাকাটি দেওয়া যাচ্ছে না, উপরে থাকতেছে হচ্ছে 4 দুগুণে 8, উপরে থাকতেছে 80 এবং নিচে যেহেতু এই 100, 100-র জন্য হচ্ছে আমরা পার্সেন্ট চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ 80%। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা ঘ নাম্বার কোশ্চেন দেখবো। ঘ নাম্বার কোশ্চেনে কি আছে? ঘ নাম্বার কোশ্চেনে আছে 2 সমস্ত 25-এর 6। এই ম্যাথটি করার আগে প্রথমে আমাদের রেডি করে নিতে হবে। রেডি করার জন্য সমস্তর সাথে হচ্ছে হরের গুণ করতে হবে, সমস্তর সাথে হরের গুণ করতে হবে এবং তারপর যে ফলাফলটা আসবে তার সাথে হচ্ছে লবের যোগ করতে হবে। অর্থাৎ সমস্তের সাথে যদি আমরা হরকে গুণ করি, অর্থাৎ 25 দুগুণে হচ্ছে 50 এবং এই 50-এর সাথে 6 হচ্ছে যোগ করতে, 50 আর 6 হচ্ছে 56। আমরা এটা 56 এবং 25। আমাদের কিন্তু এখন ভগ্নাংশ বের হয়েছে। ভগ্নাংশ বের হওয়ার পর আমাদের কি করতে হবে? হর এবং লবের সাথে আমরা জানি যে 100 গুণ করতে হবে, 100 100। এখন নিচের 100 যেহেতু প্যারালাইজড, এখন 25 দিয়ে কিন্তু আমাদের 100-র মধ্যে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ কাটাকাটি করা যায়। 25 4 25-এ কিন্তু 100। এখন 56 এবং 56-র সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আসতেছে হচ্ছে 224, 224 এবং এই 100-র জন্য আমাদের দিতে হবে একটা পার্সেন্টেজ। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পরবর্তী কোশ্চেন সলভ করব। পরবর্তী কোশ্চেনের দিকে তোমরা যদি খেয়াল করো, দেখো এগুলো কিন্তু দশমিক দশমিক সংখ্যা। 0.25, তারপর আছে 0.65, তারপর আছে 2.50। তো এই ধরনের এর আগেরগুলো আমরা যেগুলো করেছি এগুলো কিন্তু সব ভগ্নাংশ রিলেটেড ছিল। এখন যেটা করতেছি এগুলো কিন্তু সব দশমিক। তো দশমিক থেকে যদি আমাদের শতকরা করতে হয় তাহলে যেটা করতে হবে, প্রথমে আমরা অঙ্কটি বসাই 0.25। তো প্রথমে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে দশমিক ছাড়া সংখ্যাটি লিখতে হবে। দশমিক ছাড়া সংখ্যাটি হচ্ছে যেমন কত, এখানে যদি দশমিক না দেই তার মানে 0.25, শূন্য না দিলেও চলে, তো 2.5 আমরা লিখলাম। এবং তারপরে দশমিকের জন্য আমরা একটা ভাগ চিহ্ন ব্যবহার করব এবং দশমিকের পরে কতগুলো শূন্য আছে ততগুলো শূন্য ব্যবহার করব, 1 দিয়ে ততগুলো শূন্য আমরা ব্যবহার করব। তো যেহেতু দশমিকের পর দুইটা হচ্ছে সংখ্যা আছে, সেহেতু 1 দিয়ে দুইটা শূন্য, অর্থাৎ 100। আমাদের কাজ প্রায় শেষ। এখন যেটা করতে হবে, উপরে যে 25 ছিল 25 25 রেখে দিব এবং নিচের 100, 100-র জন্য আমরা ব্যবহার করব হচ্ছে পার্সেন্ট। তারপরেরটা আমরা সমাধান করি, সেটা হচ্ছে 0.65, অর্থাৎ 0.65। তো এটা কি করব, প্রথমে হচ্ছে আমরা দশমিক ছাড়া ফ্রেশ ভাবে লিখব। তো এখানে আছে 65, লিখলাম 65। তারপর আমরা ভাগ চিহ্ন ব্যবহার করব, যেহেতু দশমিক সংখ্যা আমরা একটা ডিভাইডেড বা ভাগ চিহ্ন ব্যবহার করব এবং তারপর দশমিকের পর যতগুলো সংখ্যা আছে 1 দিয়ে আমরা ততগুলো সংখ্যা লিখবো, যেহেতু দশমিকের পর দুইটা সংখ্যা আছে সেহেতু 100। তো এখন কাজ কি? কাজ হচ্ছে আমাদের 65 65-র মতো রাখবো এবং নিচের 100-র জন্য আমাদের পার্সেন্ট চিহ্ন ব্যবহার করব। একেবারে সহজ অঙ্ক, তোমরা জাস্ট দেখলেই পারবা। তারপরে আছে 6 নম্বর কোশ্চেন, দেখে 2.50। তো আমরা লিখলাম 2.50। তো উপরে যেটা করব, উপরে ফ্রেশ ভাবে লিখবো, উপরের সংখ্যাটা ফ্রেশ করে লিখবো 250, দশমিক ছাড়া লিখবো। এবং নিচে হচ্ছে আমরা কি লিখবো, নিচে হচ্ছে দশমিকের পর যতগুলো সংখ্যা আছে ততগুলো 1 দিয়ে ততগুলো সংখ্যা লিখবো, শূন্য দিব, অর্থাৎ 1 দিয়ে ততগুলো শূন্য দিব। তো 1, দশমিকের পর দুইটা সংখ্যা আছে 0 0, তার মানে এটা আসতেছে হচ্ছে 250 এবং 100-র জন্য আমরা একটা পার্সেন্ট দিব, 250%। প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে জ নম্বর কোশ্চেনের সমাধান করব। জ নম্বর কোশ্চেনে বলা হয়েছে 3:10। এখন দেখো এটা কিন্তু আবার আলাদা, এটা কিন্তু ভগ্নাংশ রিলেটেড না এবং দশমিক রিলেটেডও না, এটা কিন্তু অনুপাত সম্পর্কিত। তো অনুপাত যদি থাকে, শতকরায় প্রকাশ, অনুপাত থেকে যদি শতকরায় প্রকাশ করতে বলে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দেখো 3:10। প্রথমে অনুপাতটাকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে। অনুপাতকে ভগ্নাংশে রূপান্তর করার জন্য প্রথমে হচ্ছে 3 থাকবে উপরে এবং নিচে থাকবে 10।
এখন দেখো, এখন কিন্তু এটা কি ভগ্নাংশ হয়ে গেছে। ভগ্নাংশ থেকে কিভাবে করতে হয় অলরেডি তোমরা জানো। হর এবং লবের সাথে 100 গুণ করতে হবে। হর এবং লবের সাথে 100 গুণ করতে হবে। এখন 10 দিয়ে যদি আমরা 100-কে কাটাকাটি করি তাহলে 10, 10-এ হচ্ছে 100। তাহলে 3 এবং 10 যদি আমরা গুণ করি তাহলে আসতেছে হচ্ছে 30 এবং নিচে থাকতেছে হচ্ছে 100। তো আমরা জানি যে উপরের 30-এর মতোই থাকবে এবং নিচের যে 100, এই 100 ব্যবহার হবে পার্সেন্ট হিসাবে, 30%। এরপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ঝ নম্বরে বলা হয়েছে যে 12:25। তো আমরা কি করব, ভগ্নাংশে রূপান্তর করব। তো আমরা লিখতে পারি হচ্ছে উপরে 12 এবং নিচে হচ্ছে 25। এখন হর এবং লবের সাথে আমরা কি করব, গুণ করব 100, 100, 100। এখন 25 দিয়ে যদি আমরা 100-কে ভাগ দেই তাহলে 4-25-এ 100। তো 4-12 হচ্ছে 4 আর 12 যদি গুণ করি তাহলে আসতেছে হচ্ছে 4-12 48 এবং নিচে থাকতেছে 100। এখন আমরা 48-48-এর মতো রেখে দিব এবং 100-র জন্য আমরা লিখবো হচ্ছে পার্সেন্টেজ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পারলে কিভাবে শতকরায় হচ্ছে রূপান্তর করা হয়, কিভাবে ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর করা যায়, কিভাবে দশমিক থেকে শতকরায় রূপান্তর করা যায় এবং কিভাবে অনুপাত থেকে শতকরায় প্রকাশ করা যায়। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।